নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে বন্ধুরা তোমাদের জেসিআর তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। জেসিআই অর্থাৎ বন্ধুরা দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট নয়, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। 3 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে, পাশাপাশি তোমাদের রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা পোস্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে বন্ধুরা জেএ, এবং তারপর রয়েছে জুনিয়র ইন্সপেক্টর, জুনিয়র ইন্সপেক্টর। এই গুরুত্বপূর্ণ 3 ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, সমস্ত পোস্টগুলো কিন্তু পার্মানেন্ট পোস্ট রয়েছে। এখানে মোটামুটি বলতে মিনিমাম তোমাদের যেটা বয়স থাকতো সেটা হচ্ছে 18 বছর। 18 বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 বছরের নিচে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স থাকতে হচ্ছে। আর এখানে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি তোমাদের যে সিলেকশন প্রসেসটা কী রয়েছে। তো বন্ধুরা প্রথমে তোমাদের কিন্তু হয়ে যাবে সিবিটি টেস্ট, অর্থাৎ সিবিটি পরীক্ষা, কম্পিউটার বেসড টেস্ট। তারপরে তোমাদের কিন্তু হয়ে যাবে বন্ধুরা এসটি, অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু হয়ে যাবে স্কিল টেস্ট। তারপরে তোমাদের কি থাকবে ডিভি, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং তারপরে পরবর্তী পর্যায়ে রয়েছে মেডিকেল বন্ধুরা। মেডিকেল টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে। তো সিবিটি, তারপরে তোমাদের কিন্তু রয়েছে এসটি, অর্থাৎ স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। আর এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে বন্ধুরা? 10ই সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। 10ই সেপ্টেম্বর 2024 থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে। তো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে 3 ধরনের, আর ভ্যাকান্সি কিন্তু ভালো রয়েছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে, লাস্ট ডেট কী রয়েছে, কোনো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারে, সমস্তটাই জানাবো কিন্তু এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে নোটিশ, এটা কিন্তু শর্ট নোটিশ বন্ধুরা প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু 10ই সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে, অর্থাৎ বন্ধুরা 10ই সেপ্টেম্বরে তোমাদের কিন্তু ডিটেলস নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো এখানে যে নিয়োগ হচ্ছে সেটা দেখতে হচ্ছে গুরুত্বপূর্ণ 3 ধরনের পোস্ট কিন্তু রয়েছে। অ্যাকাউন্টেন্টস পোস্ট রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং জুনিয়র ইন্সপেক্টর। এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে নিয়োগ হচ্ছে দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারছো, আর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা তো আবেদন করতেই পারবে। তো ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভালো কিন্তু সুযোগ রয়েছে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। চলে আসি বন্ধুরা, তোমাদের প্রথমেই দেখাই তোমাদের এখানে স্যালারি কেমন থাকবে। এই 3 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে স্যালারি কেমন রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে, এই পোস্টের স্যালারি রয়েছে 21,500 থেকে শুরু করে 86,500 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। জুনিয়র ইন্সপেক্টর পোস্ট, এখানে 21,500 থেকে শুরু করে 86,500। অ্যাকাউন্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেখানে 28,600 থেকে শুরু করে 1,15,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু রয়েছে। স্যালারি দেখতে পাচ্ছ হাই লেভেলের কিন্তু এখানে স্যালারি রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। তো পরবর্তী চলে আসি, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। তো এখানে লাগছে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি কেন্দ্রে যদি হয়ে থাকবে সেক্ষেত্রে 200 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন ফিস কিন্তু তোমাদের দিতে হচ্ছে। আর ইএসএমস, পিডাব্লিউডি, এসসি, এসটি এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি, পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী থাকতে হবে। সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি যদি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবে।
তোমাদের সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই এক্ষুনি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। আর সাথে সাথে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুরা আরেকটি হচ্ছে তোমাদের এখানে তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকম অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবার আগে আপডেট পেয়ে যাবে। তো চলো দেখিয়ে দিই তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবার কী লাগবে দেখিয়ে দিচ্ছি। তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস, দেখতে পাচ্ছ শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে অথবা সায়েন্স হতে পারে। তো যে কোনো ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে MS ওয়ার্ড এবং এক্সেলের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে অন কম্পিউটারে। আর এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের টাইপিং স্পিড থাকতে হচ্ছে 40 ওয়ার্ড পার মিনিটে ইংলিশের তরফ থেকে কিন্তু তোমাদের টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে। অর্থাৎ তাহলে এই পোস্টে তোমাদের কিন্তু স্কিল টেস্ট তোমাদের কিন্তু হচ্ছে বন্ধুরা। শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া যায় তার সাথে সাথে স্কিল টেস্ট কিন্তু হবে। পরবর্তী চলে সেই অ্যাকাউন্ট্যান্ট যে পোস্ট রয়েছে MCOM সঙ্গে কিন্তু অ্যাডভান্স দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিংস অ্যাজ এ স্পেশাল সাবজেক্ট প্লাস 5 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ। এবং সাথে দেখতে পাচ্ছ অথবা দিয়ে বলা হচ্ছে BCom উইথ 7 ইয়ার্স তোমাদের কিন্তু যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। পরবর্তীতে জুনিয়র ইন্সপেক্টর এখানে কিন্তু 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি যোগ্যতা থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে রিলেভেন্ট ফিল্ডে, তোমাদের কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এগুলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা। পরবর্তী আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কী থাকছে। সিলেকশন প্রসেস এখানে প্রথমে তোমাদের হয়ে যাবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT টেস্ট কিন্তু হবে। তারপরে দেখতে হবে স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। শুধু স্কিল টেস্ট রয়েছে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে এখানে কিন্তু স্কিল টেস্ট কিন্তু হবে। তারপরে রয়েছে ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম। এই গুরুত্বপূর্ণ 4টি স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। তো এখানে তোমাদের ভ্যাকান্সিটা দেখে নাও, ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি কিন্তু ডিটেলসে রয়েছে। তো পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলসই কিন্তু দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্ট 23টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে 25টি ভ্যাকান্সি, জুনিয়র ইন্সপেক্টর এখানে কিন্তু 42, টোটাল কিন্তু 90টি কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। 90টি ভ্যাকান্সি তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। তো এখানে তোমাদের বয়স কী থাকতে হবে দেখে নাও। বয়স যেটা বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর বয়স, 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে বন্ধুরা। এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে, 18 থেকে 30-এর মধ্যে। এবং পাশাপাশি জুনিয়র ইন্সপেক্টর যে পোস্ট রয়েছে 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম বয়স কিন্তু লাগছে, 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। SC/ST যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমরা 5 বছর ছাড় পাবে বন্ধুরা। অর্থাৎ সেই ক্ষেত্রে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো OBC তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় পাবে। অর্থাৎ 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। পরবর্তী চলে আসি এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের যেমন এখানে তোমাদের কোথা থেকে কত নাম্বার থাকবে সেই বিষয়ে কিন্তু একটু জানিয়ে দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা আছে এক্সাম যেটা হবে সেখানে কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, অবজেক্ট টাইপের কিন্তু কোশ্চেন হবে। নাম্বার দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন নাম্বার রয়েছে 100টি, টোটাল মার্ক থাকছে তোমাদের 100। একটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার করে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কিন্তু ইনকারেক্ট অ্যান্সার যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। তো ল্যাঙ্গুয়েজ হবে তোমাদের কিন্তু ইংলিশ এবং হিন্দিতে তোমরা কিন্তু বন্ধুরা কোশ্চেন পত্র তোমরা কিন্তু পাবে। সাথে সাথে তোমাদের সময় থাকবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পেয়ে যাবে। পরবর্তী এসে ডেট, তোমাদের ডেট কী রয়েছে, ডেট দেখতে পাচ্ছি 10 সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা স্টার্ট হচ্ছে। আর এই অ্যাপ্লিকেশন চলবে কিন্তু দেখতে 30 সেপ্টেম্বর 2024। 30 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আর এক্সাম ডেট যেটা রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নিয়মিত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের চ্যানেল থেকে কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু আপডেট আসে বিভিন্ন চাকরি সংক্রান্ত। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের চ্যানেল থেকেও তোমরা কিন্তু আপডেট পাবে। এবার চলে আসি বন্ধুরা এক্সাম প্যাটার্নটা কী রয়েছে।
অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে এই পোস্টের এক্সাম প্যাটার্নটা কী রয়েছে, টোটাল কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 100টি কিন্তু কোশ্চেন হবে আর 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। কোথা থেকে সাবজেক্টগুলো কী রয়েছে দেখে নাও। তো দেখতে পাচ্ছ টপিকগুলো কিন্তু দেওয়া রয়েছে। রিজনিং থেকে 20 নাম্বার থাকবে, জেনারেল অ্যাপটিটিউড থেকে 20 নাম্বার, অ্যাকাউন্টেন্সি থেকে 20 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 20 নাম্বার, ইংলিশ থেকে 20 নাম্বার। টোটাল কিন্তু এখানে 100 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। 100টি কোশ্চেন 100 নাম্বার আর 90 মিনিট তোমাদের কিন্তু সময় কিন্তু থাকবে। সিবিটি টেস্ট কিন্তু এখানে হচ্ছে। পরবর্তী চলে আসে, পরবর্তী কিন্তু 2টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং জুনিয়র ইন্সপেক্টর পোস্ট রয়েছে। তো এই পোস্টের তরফ থেকে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময় যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে 90 মিনিট। সিবিটি টেস্ট কিন্তু হবে আর এখানে 100টি কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন আর 100 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকবে। রিজনিং থেকে 25, জেনারেল নলেজ থেকে 25, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25, ইংলিশ থেকে তোমাদের কিন্তু থাকবে 25। দেখতে পাচ্ছ টোটালি কিন্তু তোমাদের এখানে 100 নাম্বার উপর তোমাদের কিন্তু এভলিউশন হচ্ছে। তো এই দুটি পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছি সিলেবাসগুলো কিন্তু দেওয়া রয়েছে, নাম্বারগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। পরবর্তী স্টেপে আমরা চলে আসি। পরবর্তী স্টেপে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের কিন্তু সমস্ত এক্সাম প্যাটার্ন। তো এখানে তোমরা কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু একটি ইন্ডিকেটিভ নোটিশ পাবলিশ হয়েছে, অর্থাৎ শর্ট নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। এরপর কিন্তু ডিটেলস নোটিশ কিন্তু আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো যেহেতু এখানে 10ই সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে, তো সেই হিসেবে তোমাদের কিন্তু 10ই সেপ্টেম্বরে কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে যাবে। তো যখনই অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে ডিটেলস কিন্তু আমি আপডেট দিয়ে দেবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, 3টি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে ভ্যাকান্সি কিন্তু ডিটেলসে রয়েছে, টোটাল 90টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা, যেখানে কিন্তু জেসিআই এর তরফ থেকে নিয়োগ, অর্থাৎ বন্ধুরা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।